এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। উনি রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। আমাদের রাজ্যপালের বিশেষ কোনো ঘটনার ব্যাপারে যদি জানতে চান তিনি জানতে চাইতেই পারেন। এটা রাজ্য সরকারের ব্যাপার, এটা আমার কোনো বক্তব্য নেই। যা ঘটনা ঘটছে এটা কি কাম্য স্যার? মানে এটা ছিল না, মানে এখন একটা কালচার হয়ে গেছে বিভিন্ন জায়গায় এই সাম্প্রদায়িক একটা ব্যাপার। কেন স্যার এরকম হচ্ছে? সাম্প্রদায়িক ব্যাপার কিছু হচ্ছে বলে তো আমার মনে হয় না। আমার নজরে তো পড়ে, আমি যে অঞ্চলে থাকি সেই অঞ্চলটা খুব ভালনারেবল, তো সেখানে বসতে পরে আমাদের মনে হয় সারা পশ্চিমবঙ্গের মানে হাল হকিকত বোঝা যায়। আমার কাছে সেরকম কিছু নজরে আসেনি। এখন কেউ কেউ বিক্ষিপ্তভাবে একটা একটা ঘটনাকে হাইলাইট করতে চাইছে, তো সেটা দিয়ে তো সামগ্রিকভাবে বিচার করা উচিত নয়। এর পেছনে কি কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে? পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবার চেষ্টা কেউ কেউ করতে পারে না, আমার না সেটা ফলপ্রসূ হবে। স্যার, কর্ণাটকের চিত্রদুর্গে পুলিশের জালে 6জন বাংলাদেশি ধরা পড়েছে। খুব তাৎপর্যপূর্ণ তদন্তে নেমে দেখা যাচ্ছে যে তারা বানিয়েছে ছিল কলকাতা থেকে পাওয়া গেছে। বাংলাদেশের থেকে আসা মানুষ কলকাতা থেকে কার্ড বানিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে তারা চাকরি করছে। আমি এটা ব্যাপারে বলবো না, এটা তদন্ত হচ্ছে, তদন্ত সাপেক্ষ ব্যাপার নিয়ে আমার মন্তব্য করা ঠিক না। তবে এই যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের বা আমাদের এখানে কলকাতাতেই হচ্ছে কথা ঠিক না। এরকম ঘটনা আরো অনেক হয়েছে, আমাদের বিভিন্ন রাজ্য থেকেও অনেক ঘটনা ঘটেছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গকে হাইলাইট করা হচ্ছে এটা আমি বুঝতে পারছি না কেন করা হচ্ছে। তবে তদন্ত হচ্ছে, এটা তো বাঞ্ছনীয় না, যেভাবে হোক না কারণ এটা একদম ডিজায়ার্ড নয়। সরকার তদন্ত করছে, পুলিশ তদন্ত করছে, দেখবেন তারা। স্যার, আপনারই তত্ত্বাবধানে থাকা এক বিধায়ক গতকালকে বলেছেন, হুমায়ুন কবির, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকার এইটুকু আমি বুঝতে পারছি যে পুলিশের আর একটু তৎপর হওয়ার দরকার। তৎপরতার অভাব একটু অনেকেই বলেছেন, আমিও ব্যক্তিগতভাবে মনে করি আরেকটু বেশি ওদের কনসাস হওয়া দরকার। মানে এক্ষেত্রে দাঁড়িয়ে তাহলে পুলিশের দায়িত্ব অন্যের কাছে গেলে কি বিষয়টা সমাধান সূত্র পারবে না? মমতা বন্দ্যোপাধ্যায় হাতে এটা এটা এসব কথার কোনো অর্থ হয় না। কে কি হবে, কে হলে কি করবে, এসব প্রেডিক্টেবল কথাবার্তা বলার কোনো, আনপ্রেডিক্টেবল কথাবার্তা বলার কোনো মানে নেই। স্যার, মণিপুরের যে সিচুয়েশন সেটা তো কি বলবেন, মানে সরকার কন্ট্রোল করতে পারছে না, দেখতে যাচ্ছে কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী যাচ্ছেন না। পারে, আমি তো মনে করি প্রধানমন্ত্রীর একটা দায়বদ্ধতা রয়েছে। আমাদের ফেডারেল স্ট্রাকচারে ভারতবর্ষ, তো একটা কোনো রাজ্যে যদি এই ধরনের ঘটনা হয়তো বারংবার ঘটে যাচ্ছে, তো এটা কন্ট্রোল করতে পারছে না, এটা খুব দুর্ভাগ্যজনক। এবং আমার তো মনে হয় কেন্দ্র সরকার আরো তৎপর হওয়া উচিত এই ব্যাপারটা। প্রধানমন্ত্রী কেন চুপ করে আছে সেটা আমি বলতে পারবো না, তবে আমার মনে হয় ওনার হস্তক্ষেপ করা উচিত ছিল এই ব্যাপারে আরো কঠোরভাবে। স্যার, এখানে একটা প্রশ্ন, মণিপুরের যে ঘটনা মানে তার আপনার কি প্রেক্ষিতে স্যার মনে হয় এর আগে মণিপুরটা তো দীর্ঘদিন ধরে চলছে, প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী সেভাবে এখনো পর্যন্ত সেখানে যে কারণেই কি এটা আরো কন্টিনিউ করছে এবং ভয়াবহ হচ্ছে? অনেকটা সময় হয়ে গেছে। সরকারের একটা দায়িত্ব রয়েছে, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার তো নজরে থাকারই উচিত। মণিপুর আমাদের একটা অঙ্গরাজ্য, তাতে এমন সমস্ত ঘটনাগুলো ঘটছে, ও সমস্ত ভারতবর্ষের মানুষ অত্যন্ত চিন্তিত এই ঘটনাটা নিয়ে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও বারবার বলেছেন কেন্দ্র সরকারের ব্যাপারে একটু তৎপর হওয়া উচিত, এটা আমি মনে করি। স্যার বলছিলাম, মণিপুরের যে